টুন 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 টুনা টুন টুন এই লেটাতে আইছি আমি করতে হানিমুন এই টুন টুনা টুন 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 টুনা টুন টুন সেই লেটাতে আইছি আমি করতে হানিমুন তোরে লইয়া করবই আমি সিলেট হানিমুন নেই কোনো টেনশন আমার নেই কোনো টেনশন প্রেমের প্রমোশন হইব প্রেমের প্রমোশন এই টুন টুনা টুন 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 টুনা টুন 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 টুনা টুন 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 টুনা টুন বড় কয়ে ফেলাছো তো এ আমি যা দেখতেছি তুমি কি তাই দেখতেছো? আমিও তো তাই দেখতেছি ধরো খাই দিলাম কি হে এ তো আমাকে দাদা তাই 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 তো এই দুটো সিলেট পর্যন্ত ফেলাইছে আরে সে কি করে যায় কই গেল দাদা কই গেল? দাদা মনে হয় রুমে গেল চল তো দেখি রুমে কি করে চলো চলো চল চল শয়তান বাচ্চা দুইটা রে আমি বাড়িতে রাখে আসলাম ফোন তো পিছিয়ে পরে সিরিয়াস চলে আছে এইবার বোধ হয় ধরা খাইছি না শুয়ে পড়ি শুয়ে পড়ি স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার আমি ইউটিউবে ফোন পেয়েছি স্যার। বুঝলাম কিন্তু তুমি পড়া নেই ব্যাপার তো পেতেছো কেন স্যার আপনার কিছু লাগতে স্যার? আমার কিছু লাগবে না স্যার যদি কিছু লাগে তাহলে আমাদের বলবেন, আমি এখানেই। আর বললাম তো কিছু লাগবে না তুমি যাও তো ঠিক আছে দাদা ফোন। আমি আছি অন্য চিন্তায় আর স্যার কিছু লাগবে নাকি স্যার কিছু লাগবে নাকি ফাজিলের ফাজিল জানি কোরআন কার এই তো দাদা শুয়ে আছে দেখো। দাদা তুমি কেমনে পারলা কি আমাদেরকে না জানে তুমি এখানে সিলেট এসে পড়ে আছো আরে প্রভাবে তোরা কেমন এখানেও দাঁড়াইতে এইছো হ্যাঁ তোরা আমার একটু শান্তিতে থাকতে দিবি না হ্যাঁ হায় রে আল্লাহ, সি 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 দাদা তুমি শেষমেশ মাইয়া মানুষ ভাড়া করে নিয়ে এসো। হ্যাঁ তুমি নিয়ে নাকি দুইটা বিয়ে করছো একটা বউ কলেরায় মরছে আর একটা তোমার ক্যারেক্টার দেখে ভাইকা গেছে এইগুলো নাকি তুমি আরেকটা ভাড়া করে নিয়েছো এখানে জি 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 দাদা তুমি এটা কি করছো দাদা
তুমি আমাকে রাইখা কিভাবে নিজের সুখের কথা একা একা ভাবলা? এত বড় সেলফিশ হয়ে গেল তুমি। তোরা কি আমার কথা শুনবি? দাদা, আমরা কতদিনের উপবাসী, আর তুমি আমাকে কথা না ভাইবা তুমি সিলেটে বৈশা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব গলার মধ্যে ভর্তিছো না? এই খবরদার, খবরদার আমার চরিত্র নিয়ে কথা কইবি না। আমি রীতিমতো ইসলামী শরীয়ত মোতাবেক বৈধভাবে তারে বিয়া কইরা এই সিলেটে আমি তারে হানিমুনে নিয়ে আইছি। এই ভাই, এই তোমার লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, দেশে কি মানে জোয়ান পোলাপান কিছু পাও নাই নাকি? এই বুড়ে একটা ব্যাটারে বিয়ে করছো, কি দেহে বিয়ে করলা তার? এই তুমি বলো না কেন, আমি তোমারে কি দেখাইছি বলো। আরে ওই যে আকাশের মতো বড়টা একখান তোমার মন আছে না? ও আমরা তো ভাবলাম আবার কি না কি। এই দা দা তো দা তোর এক মিনিট যাবি, আমরা যাবো মানে আপনার এই রুমে ছেড়ে কোথাও আমরা এই রুমেই থাকি। হ্যাঁ, ওরা এই রুমে থাকলে না হ্যাঁ তো তারে দাদা আমাকে খাবো এই সব কইতে নাই দা দা আমার সাদ নামি ফিনো ও যাবে ঘুরবি। আর একটা কলা খাবেন? আমার কাছে বিভিন্ন জাতের কলা আছে, চিনি কলা, চাম্পা কলা, আইডিয়া কলা, বিজি কলা, দয়া কলা, তারপরে মনে হয় সাগর কলা। স্যাম্পল নিয়ে ঘুরতেছি, বুঝেছেন? এ ভাই শোন, আমি কিন্তু অনেক চিন্তার ভিতরে আছি, অনেক সমস্যার ভিতরে আছি। তুই এই কলামলা নিয়ে শর্ট আনতে শর্ট আমার কাছে আসিস নে। তার আপনি যত সমস্যার চিন্তা করে থাকেন না কেন, আমার এই কলা যদি একবার খান, আপনার মাথার থেকে সমস্ত চিন্তা দূরে যাবি, সব ভেজাল মিটে যাবি। তোরে ভালোই ভালোই করছি, তুই তোর এই কলা নিয়ে সর। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, সর। আর আমি কলাম তো, আমার এই কলাটা আপনি খালি একবার খাই দেখেন। কলাম যে আমার এই কলাটা আপনি খালি একবার খাই দেখেন। তোর এই কলা কিন্তু আমি টুট দিয়ে ভরে দেবো, একদম বলে দিলাম। আর আমার এই কলা আপনি মুখটাই ভরেন আর যেদিকটাই ভরেন, পেটে গেলে কাজ শুরু হয়ে যাবে। পেটের মধ্যে যাবি, রাখ তোর পেটের মধ্যে যাওয়াচ্ছি আমি। পাগল ছাগল খাই জায়গা তোর কোন জায়গায় বেতালো বান্ধবী ললিতা, তোর কোন জায়গায় বেতালো বান্ধবী ললিতা। আয় আয় আমার কাছে আয়, তোর মাথা শুধু সারা ঠান্ডা করে। ও দাদা, বদরু ভাই, ও বড় ভাই, তুই কিডা? চল আমার সাথে চল, গেলি পরে বুঝবি আমি কিডা। কেন আমি যাবো না? কই যাবো? তুই না না যাবি না? চল, না না গেলে আমার 1000 টাকা দিয়ে। আয় 1000 টাকা দেবো মানে? টাকা কি তুই ইনকাম করে রাখিস নাকি আমার পকেটে? হ্যাঁ, সাহিবার মাত্র টুট করে চাবি আর আমি পুট করে দিয়ে দেবো। ভাগ এখানতে ভাগ, ভাগ কলাম করে দিচ্ছি, মাথা কিন্তু এমনি গরম। বুঝতে পারিস তোর জায়গা আমার তো নিয়ে যেতে হবে রে। ও বাবা রে, আমার ছাড়ি দে বাবা, আমার এমনি মাথা মোথা গরম, খুব দুশ্চিন্তার ভিতরে আছি, ছাড়ি দে আমারে। চল তোর ভিতরে নিয়ে ফাটা পাশে আটা লাগে। ও দাদা, আচ্ছা আচ্ছা তুই জাতি লাগ, আমি আসতেছি তোর পিছনে। চল চল আটা দে। ওরে জায়গা মতন নিয়ে গরম গরম 22 ডলা দিলে তোর মগজ কলিজা সহ সব ঠান্ডা হয়ে যাবে নিয়ে রে। আমার সোনার ময়না, আমার কাকাতুয়া, আমার ছেলেটা এসে কেমন লাগতেছে? আমি তো আরে কি কইতাম, তার মনের মধ্যে থেকে ফাকুম ফাকুম করতেছে। আর যে ছোটবেলা তুমি কি আশা ছিল বিয়ার হরে এরকম একটি নিরিবিলি জায়গাতেই জামাই লাগে হানি মনাবো, তুই তো আর মনের আশা উড়ান করে দিচ্ছ। ওরে আমার সোনা ময়না, শোনো আমাকে আরো ভালো লাগতো তো তুই ফাজিল দুটা এখানে না আইতো, তাইলে আমাকে হানিমুনটা আরো মধুময় হইতো। আর মনে হচ্ছে ওই বান্ধব লাইন এগুলোর কথা বাদ দিয়েছেন। মাজিদ নাকি? মাজিদই তো। হাজির তো শুধু আর আর তোমার মনের কথা দেও না হইব। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার অনেক কথাই আছে, বলতে পারি না মুখে তওবা তওবা, দিলের কসম লাগে আশা উফা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার অনেক কথাই আছে। কি ব্যাপার, থামলা কেন? ভালোই তো লাগতেছিল। ও
আচ্ছা আপনি কোন ইঞ্জনে কি লাইছেন? হ্যাঁ আগে তুই ক, তুই কেডা? আমি কেডা আনলে কন লাগবো নি? হ্যাঁ আন্নে কোন তুই হরেক গাছে জিগা যে মুই কেডা। তোমরা থামো তো, থামো। থামো কেন? হ্যাঁ কেন লেগে থামো? তুমি ক মুই কেডা? ওই মহিলা আই হাতেনের বিয়া করা বৈধ বুঝছেন নি? আন্নে আই ইঞ্জনে গ্যারমান লাগাইছেন, তুই কিছু কও না কিনলাই? তুই অর্ধারে জিগা মুই আর কি হই? এতনে কমন আপনি কোন না কিনলাই? তোমরা থামো তো। এই তুমি এখন যাও তো, যাও যাও এখান থেকে যাও যাও। সেই স্টুডেন্ট লাইফ থেকে, মুই তোমারে ভালোবাসি, সেটা তুমি ওরে কও। রুকসানা, এই রুকসানা, তুমি এত কথা না বলে এখন যাও তো, যাও এখান থেকে যাও যাও। এই মহিলা শুনেন, আন্নে ওই ছোটবেলা লেদাবাইলা যখন আন্নে হরাইতেন হারেন না, অঙ্গাও হাইতেন না বুঝছেন নি? আন্নে হুডেন নিয়ন্ত্রণ। এই মাজেদ, তোমার রুচিবোধ যে এত নিচে নামে গেছে এইটা মুই আগে জানতাম না। আর মাজেদ তোমার এই কিয়া কইতাম, তোমার চয়েস এত এত নিচে নামি গেছে গই। হ্যাঁ এই যে মহিলার দেহ খানি, ওরে বাপরে বাপ, হাতিও হেল হিতিরে দেখলে। সি আহা রুকসানা, তুমি এখন যাও তো, যাও যাও। ঠিক আছে, মুই এখন যাইতে আছি, তো মুই আবার তোর লাগে দেখা গেল। মুই সিলেট আরো 5 দিন আছি। আচ্ছা না হাসা কথা কনছেন, ইতির লগে আন্নের কি রিলেশন? ইতির লাগে আবার কোনো রিলেশন নাই বুঝলা। ইতি এই আরে খুব ভালোবাসে বুঝলা, মানে ভালোবাসতে চায়, কিন্তু আমি মনে মনে চাইলেও কিন্তু ভয় পাই, ভীষণ ভয় পাই। ওনার দেহ দেখো না, ওনার যে দেহ ওইটা দেখে আমার ভয় লাগে বুঝছো। চলো, তোমাকে চাই আমি আর রোজ কাটে তোমাকে বলা বেশ। এ বড় ভাই, আমার কিন্তু কোনো কিছু ভাল ঠেকতেছে না। কেন, তোর আবার কি হলো? আরে এই দেখো, দাদা এসি রুমে বসে ফুটবল খেলতেছে আর আমরা দৌড়ের পরে আছি। আমাকেও কপালে ছিল এটা, এই জন্য দাদা এসি রুমে ফুটবল খেলে আর আমরা বাগানের মধ্যে দৌড়াদৌড়ি করি। সে তুমি যাই কও, সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। কি করতে আমার হবে সেটা আমি বুঝে ফেলছি। কি সিদ্ধান্ত নিছিস? এই শোনো, দাদা যে হোটেলে উঠছে ওই সেম হোটেলেই উঠবে, সেম তার রুমের পাশের রুমটা আমরা বুক দেব। তারপরে দেখো তার হানিমুনের 12টা কিভাবে আমরা বাজাই। আরে ছোট, তোর মাথায় তো মেলা বুদ্ধি, আইডিয়াটা কিন্তু খারাপ না। এক কাজ করি, চল হোটেল বুক দে, চল। হ্যাঁ। তারপরে কার ফুটবল কে খেলে আমরা দুই ভাই দেখে নেবো, চল। হ্যাঁ, বেটাটা মনে হয় আমাদের ফলো করতেছে, দেখো। আরে না না, আবার হইতেও পারে। আমার কি মনে হয় জানিস? কি? আমার মনে হয় দাদাই এই ব্যাটারে আমাকে পিছনে লাগাইছে কোনো খোঁজ খবর নেওয়ার জন্য। আর ধুর না, তা হবে কেন, অন্য কিছু হতে পারে। আমি শুনেছি এই বনের ভিতরে বলে ডাকাত থাকে। আরে ডাকাত থাকে মানে কি? ডাকাত থাকে, ছিনতাইকারী থাকে, আবার মনে করে যে মানুষ পাচার করে, যে ধরে যে কিডনি মিডনি কাটে নেয়, এইগুলো হইতে পারে। আর দেখ কি গহীন বন, এর মধ্যে তো আমাদের চিৎকার করলেও কেউ আইব না। চল পালাই। পালাই মানে বড় ভাই ভাগি চলো। ওই যে দলে আমাদের দিকে আইতেছে, সুবিধা মনে হচ্ছে না কিন্তু। আচ্ছা শোনা, তোমার সাথে আমার আগে দেখা হইল না কেন? আগে দেখা হইলে কিয়া কইতা? আগে দেখা হইলে তোমারে বিয়া কইয়া এতদিনে 2টা পোলা উপহার দিতা। যা যা, আমার বুঝে শরম করে। এই যে কাকা, 2টা পোলা উপহার দিতে গেলে বুঝছেন, শরীরটারে সুস্থ সবল রাখতে হইব। আর শরীরকে সুস্থ সবল রাখার জন্য কলার কোনো বিকল্প নাই। ওই যে দূরে অনেকগুলো আমি কলা রেখেছি, খাবেন নাকি আমার কলা? আমার কলা লাগবে না। দরকার নাই বললে তো হবে না,
আর কলা খাইতেই হবে, কলাতে আছে প্রচুর ভিটামিন ডাব্লিউ। খালি খাবেন আর খাবেন, দেখবেন শরীরের মধ্যে কেমন জোশ চলে আসে। আরে কইলাম তো কলা আমার দরকার নাই, কলা আমি খাবো না। কিসের জন্য খাবেন না? হ্যাঁ কান্ত, আমার কলা খাবেন, দেখবেন সুস্থ সবল শরীর থাকবেন, শরীরের প্রতি কোনো রিস্ক আসবে না। এই যে জন চাষি দেবেন নাকি একটা কলা আমার? এই এই বেটা এই, তোরে কইছে না কোনো জোস টোস দরকার নাই, তোর কলারও দরকার নাই, তোর কলা তুই খা যা। আমি জন চাষি খাইছি, দিবেন নাকি জোশ চলে আসবে? জোয়ান চাষি কোন তোরে তো জুতা, তোর কলা খাওয়াই দিয়েছি আমি। হ্যাঁ এদিকে আয়, তোর কলা তোরে বইরে দিব, এদিকে আয়। সিজারের কি করারে? না, বলতেছিলাম কি যে তোমারে দেখার পর থেকে আমার এখন মনে হয় কি আমি যেন 1000 বছর বাঁচতে পারি, আর তোমারে দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই। খারাও, তোমার আমি অন্ধ হইতেছি, তোমার অন্ধ হওয়ার খুব শখ না? আমারে বিয়ে করে ফরিদপুরে রাইখে আইসা তুমি অন্য মেয়ে নিয়ে রং ঢং করতেছো এখানে না? এবার চলো রুমে চলো। এই চলো, স্যার কইছি আলদকে যাইবো। তুই স্যার কইছি, ও আমার সাথে যাবে। থামো থামো, হায় কি 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 আমি কি দেখতেছি? বড় ভাই তুমি কিছু বলো। ও দাদা, তোমার এত পাওয়ার, আমার কিন্তু সব গরম হয়ে যাচ্ছে। কি গরম হয়ে যাচ্ছে? না না, তার মেজাজ গরম হয়ে যাচ্ছে, মেজাজ গরম হয়ে যাচ্ছে। শোনো, তোমরা এক কাজ করো, হ্যাঁ তোমরা দুজন ওই কটেজে চলে যাও। হ্যাঁ আমরা আইতেছি। না না না, কটেজে না, তোমরা দুজন তোমরা বাস স্ট্যান্ডে চলে যাও, বাসের টিকিট কাটা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও। ওখানে গিয়া তোমাকে এই নতুন 2 দাদিরে বরণ করার ব্যবস্থা করো। যাও যাও, চলো 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 আমরা যাই। দাদা আমার বাস স্ট্যান্ডে যাইতে কইলো, আর আমরা বাস স্ট্যান্ডে যাবো না, আমরা হোটেলে রুম বুকিং দেবো, চলো। শোনো, রাত অনেক হয়েছে, এখন দুজন শুয়ে পড়ো। না শুয়ে পড়ো। জানো আমি কিন্তু তোমার সাথে খাটে ঘুমাবো। জানো আমি কিন্তু তোমার খাটে ঘুমাবো। তাই বেরিয়ে আগে ডিউটি নিয়ে, হ্যাঁ আমি সি বড় বউ বুঝতে আড্ডা বিবেশ। তুই কই ঘুমাবি আমি তা কেমনে জানবো? হাই হাই, তারা যেই ভাগাভাগি করতেছে, কেটা ব্যাটিং করবে আর কেটা ফিল্ডিং করবে। ইস, শালার বুইরা মনে রং লাগছে ওর। ওরে বাপরে বাপ, এত জল্লাদ আইছে। এই হুন তুই নিচে ঘুমাইবি আর জান পাখিরে লই উপরে ঘুমাবো। আবার জান পাখি কয়? হ্যাঁ হাই হাই, আমারটা তো দেখি দাদারে সোনা পাখি জানু ময়না মাজু কয়। আমার তো আর সহ্য হচ্ছে না, দরজা কি ভেদ করে ঢুকে যাবো। এই তুই ছোড়ো বেটি, ছোড়ো কথা কইবি বুঝছিস নি? বড় ঘন্টা কথা কইবি না আমার লগে। আর আন্ডারস্ট্যান্ড তুই আইবি ঘুমাই পরে তো অনেক রাত হয়েছে, চাপটা নিচে গিয়ে শুয়ে থাক। যা। আমি কেন যাবো? তুই যা। দেখছো নি জানিও আই তো আর বড় বোন নয়, ইতি আমাকে কেন কথা কর? দেখছো নি তুই তাই করে আমাকে কথা কর। দাদা আমি ফরিদ, দরজাটা একটু খোলো, তোমার সাথে আমার কথা আছে। না 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 না, এখন দরজা খোলা যাবো না, এখন আমি এনগেজ আছি। ওরে বইরা, ও আবার কয় বলে অ্যাঙ্গেজ। তুমি যে কি কাজে অ্যাঙ্গেজ তা তো আমি ভালো করেই জানি। এবার দরজাটা একটু খোলো। আমি তো কইলা পেয়েছি দরজা খোলা যাবো না। উফ, কেমন রাতে লাগে। কোনো কথা থাকলে সকালে কবনে, এখন রাতের বেলা কোনো কথা কব না। যা। ঠিক আছে, তুমি যখন দরজা খুলবাই না, আমি তাহলে পরে চলে গেলাম। যাওয়াটা ঠিক হবে না, তারা কি আলাপ করে সেটা আগে শুনে যাই। তুই কর না কিলে আন্ডা কোন আনি ঘুমাবো। একজন ডাইনে সহ, একজন বামে সহ, আমি তোমাদের মাঝে শুই, দুইজনই একসঙ্গে শুই, মানে 3 জানি আর কি। হ্যাঁ ঠিক আছে, সব শুয়ে একদিন করে। হাই 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 হাই, বইয়া তো দেখি এক টিকিটে 2টা ছবি দেখতেছে রে। ওরে দরজা খোল। তুই তাহলে ঘুমাইস, আজ ঘুমাই সাই না সরবই। সত্যি করে একটা কথা বলো তো রোমানা। কি আর কইতাম কোন? আচ্ছা, তোমার এই বুড়া স্বামীর সাথে থাকতে ভালো লাগে? আচ্ছা আপনি কি মনে হয় এই পূজার লগে থাকতে আর ভাল লাগে? হ্যাঁ পূজা কানের কাম কিছুই হারে না, সারা রাত ধরে কাশি শুধু। তো তাহলে তার সাথে আসো কেন? তার সাথে আসবি কেন? হারলে তো অনেক আগে হাওলাই যেতাম গই আই।
ধলা মুখা দাও আব্বা আম্মা জোর করেই বিয়ে দিছে এই ভুইয়ার লগে আরে। কেন? তুমি তো আশেপাশে তাকালেই তো বুঝতে পারো যে কার সাথে তুমি পালায় যেতে চাও। পালানোর লোক কেউ অভাব আছে নাকি? পরিষ্কার খোলা রাখো। ওইরকম সাপাবাজি ব্যাকে করতে পারে, হ্যাঁ সব কাজ করি কেউ দেখাইতে পারেন। তোমার এই চোখটা দিয়ে একটু ভালো করে খুঁজে দেখো, তাহলেই তো পাও। পাও না? আন্নে কি আন্নের কথা কন? তোমার আমার চোখে পড়ে না? সুখে তো হয়, কিন্তু মানুষের বিশ্বাস করতে তো ভয় লাগে। রমানা, একবার বিশ্বাস করে দেখো, এ হাতে হাত রেখে দেখো, বিশ্বাস করো, বিশ্বাসের অমর্যাদা হবে না। অন্তত আর যাই হোক, এই তোমার বুড়া স্বামীর মতো তো কাশবো না। কি ব্যাপার, তুমি আমার এইখানে ডাইকে আনলা কেন? আমার জামাই জানলে কিন্তু খবর আছে। এই ওই বুইরা জামাইয়ের কাছে এত কি পাইছো যে জামাই 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 করো? হ্যাঁ কেন? সোনা দানা আর কত কিছু। ও এই শোনো, আমার সোনা আছে, দানা নাই, মানে ওই ঘড়ির ভিতরে সোনা আর কি সুইজারল্যান্ড থেকে পাঠাইছে তাই। তাই নাকি? এই শোনো, আমি না তোমার প্রথম দর্শনে ভালোবেসে ফেলেছি, আমি তোমারই বিয়ে করব। বাহ, শরীরের মধ্যে তো দেখি বেশ প্রেম জ্বলছে, তাই বিয়ে করো নাকে? আরে করব করব, তোমারই তো করব বিয়ে। তুমি জানো না আমার জামাই আছে? এই এত জামাই জামাই করো না তো, আচ্ছা মুশকিলে পড়লাম তো। তোমার জামাই হলো বুইরে, আর বুইরে থাকুক আর জুয়ান থাকুক এসব আমার কিন্তু কোনো দেখার বিষয় না, বুঝতে পারছো? আমি তোমারে ভালোবাসি, এটা ফুল অ্যান্ড ফাইনাল কাট কথা, আর উপরে কোনো কথা হবে না। সত্যি? ও সত্যি। রোমানা, আমার সোনা পাখি, তোতা পাখি, তুমি কোথায়? আমার রোমানা, লাইনি, তোমার মজনু তোমারে কেঁদে কেঁদে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে জানতেছে তুমি কোথায়। ও লাইনি, কি ব্যাপার মাজেদ, তোমার তো দেখছি বুড়া বয়সে খুব ভীমরতিতে ধরছে। যুবতী মেয়েদের সাথে কি সব রং তামাশা করতেছো দেখতেছি। কি? দেখো রোকসানা, তুমি যেটা বোঝো না সেটা বলো না, ঠিক আছে? না আমি বুঝি না, সব বুঝ তুমিই বোঝো। আরে আমি ওই রোমানা লাইলিরে খুঁজে পাইতাছি না, বুঝছো? বাহ বাহ, চমৎকার। আগে ছিল একজন, এখন দুইজন। ভালোই শুরু করছো, লজ্জা শরমের মাথা খেয়েছো। দেখো, তুমি কিন্তু বেশি কথা কইতাছো। যাও যাও, তুমি তোমার কাজে যাও, যাও, যে কাজে যাইতেছিলে যাও। কাজে তো আমি যাবই, যাওয়ার আগে একটা কথার জবাব আমি জানতে চাই। কি কথার জবাব বলো দেখি, কি কথা? তোমাকে ভালোবেসে আমার জীবনটা শেষ করে ফেলছি। আমার জীবনে আর কোনো পুরুষ জায়গা দিতে পারেনি। আর তুমি বিয়ে করে দিব্যি সংসার করলে, তোমার ছেলে হলো, তোমার স্ত্রী মারা গেল, তখন আবার বললাম যে তুমি আমাকে বিয়ে করো, করলে না। দেখো, তোমার এর আগের কোনো প্রশ্নেরও আমি ঠিক মতো জবাব দিতে পারি নাই, আজকেও তোমার এই কথা আমি জবাব দিতে পারলাম না, বিদায় আমি খুব দুঃখিত। কি করে দেবে তুমি? তোমার কাছে জবাব থাকলে না দিবে তুমি? তুমি নিজে একজন অপরাধী, আর অপরাধীর কাছে কোনো সঠিক জবাব থাকে না, তাই তোমার কাছেও নাই, তোমারই একজন অপরাধী। আর না না না, অপরাধী না, তুমি বেশি কথা কইছো, যাও তো। ও লাইলি, ও নুয়ানু, তুমি কত চলবে না ভাই? বাবা গো, ভাগ। দাঁড়া 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 দাঁড়া। কি হয়েছে ভাই? আমারে দেখা আপনি এরকম দৌড় দিলেন কি জন্য? হ্যাঁ, চোর ডাকাত মনে করছেন নাকি? কাটো নাকি? না মানে হয়েছে কি, ওই আমরা একটু প্রকৃতি দেখতে বাইরে হয়েছি, সেটাই দেখতেছিলাম। আচ্ছা ভাই, আপনি আমাকে ফলো করতেছেন কিসের জন্য? ফলো? আমি কই না তো, আমি তো আপনাদের ফলো করতেছি না। আচ্ছা ভাই, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে বাকি। হ্যাঁ, বাকির নাম ফাঁকি। না মানে হয়েছে কি ভাই, আপনি খুব ভালো কথা বলছেন। বাকির নাম ফাঁকি। আচ্ছা ভাই, আপনি কি করেন? এই পাহাড় পর্বত বাগান
বন জঙ্গল এইসব জায়গায় যারা বিপদে পড়ে এই বাকি তাদের হেল্প করে। এটা তো খুব ভালো কাজ ভাই। আচ্ছা তা ভাই আমরা তো কোনো বিপদে পড়ি নাই, তা আপনি আমাদের পিছন পিছন দৌড়াচ্ছেন কিসের জন্য? আচ্ছা ভাই, আপনাদের কাছে কি ওইটা আছে? কি হবে ভাই? আরে ওইটা মানে হচ্ছে লাইটার। কেন ভাই, লাইটের দিয়ে কি করবেন? না, হয়েছে কি, অনেকক্ষণ ধরে সিগারেটের পিয়াস পাইছে, সিগারেটটা একটু ধরাইতে ভাই আর কি। এই কথা। এই নেন গ্যাস লাইট। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সিগারেটের দেখ ঘ্রাণ দে ভাই। এই ধরেন না এটা। শোনেন, এইখানে যদি কোনো ধরনের বিপদ আপদের গন্ধ পান, এই বাকির নামটা খালি স্মরণ করবেন, মুহূর্তের মধ্যে বাকি এইসব প্রবলেম সলভ করে দেবে। মনে রাখবে, আমার নাম বাকি, খালি ফাঁকি আর ফাঁকি। বাকি মানে ফাঁকি, ফাঁকি। হ্যাঁ, ঠিক আছে ভাই, জানাবো না। রানী, রুমানা, রানী, দাঁড়াও। তোমরা দুজনে এইখানে রয়েছ, আর আমি তামাম দুনিয়া খুঁজে বেড়াইতেছি তোমা করে। না মানে তুমি ঘুমাইতেছিলা তো, তাই তোমার আর ডাকি নাই। শয়তান দুইটা রুমের সামনে যায় দেখি কি রুমে তালা দেয়া, সেই জন্য তোমা করে খুঁজতে বেড়াইছি। কি লাই হাতে গুলো কেন দেখা হয় না? না, দেখা হয়নি তো। তারা গেছে কই? ওই গেছে তা আমি কেমনে কমো? তোমার কোন লাগবে না, চলো রুমে চলো। সে না হয় গেলাম, কিন্তু আসার সময় আমার একটু তুমি বলে আসবো না? হাই বাবা, আমরা আছি তো, হারাই তো যাই নাই। কম তো যায় না, যে দিনকাল পড়ছে কারো উপর তো বিশ্বাস নাই। তোমার করে দুইজন রেডিয়া যদি কেউ ভাইয়া যায়। আরে বাবা, আমরা আছি তো, হারে যাই নাই তে। হ্যাঁ আমরা আছি তো। দাদা, হ্যাঁ, তুমি আমাদের ভালোবাসার মানুষটা এভাবে ব্ল্যাকমেইল করে আটকে রাখতে পারো না। আমি কিসের ব্ল্যাকমেইল করছি? ওরা দুইজন তো আমাকে পাইতাবো। রোমানা আমারে ভালোবাসে, আর লাইলি সে তো আমারে ভালোবাসে। কইলেই হইলে না। লাইলির আমি 2 বছর আগে বিয়া কইরা ওর বাপের বাড়ি ফরিদপুরে রাইতা দিছিলাম। এখন তুমি তুকিনি পড়াইতেছো না? ঠিক আছে দাদা, এত অস্থির হওয়ার কিছু নাই। তুমি যখন বিশ্বাস করতে পারতেছো না, তারই পরে তোমার ছোট বড় জিজ্ঞাসা করো সে কারে ভালোবাসে। লাইলি, সে যা কইতাছে তোমার কি মত তাতে? জি, ও যা বলছে ঠিকই বলছে। তাইলে তো হয়েই গেল। তাইলে বড় বউ, তোমার কি মত? আই তো কইয়ে যে 2 দিন হরে আর নেই, তুই মরি যাইবা বই। তার চেয়ে ভালো ফজরের সাথে আরে তুলে দেও। হ্যাঁ রাতে তুই তো আর নেই কিছু করতে হারো না। হারি ন, হারি ন মানে কি পারি না? কি পারি না মানে তুই কাজকর্ম কিছু করতে হারো না। ঠিক আছে, ঠিক আছে, তোমরা দুইজন এদের দুইজনের যদি নিয়ে যাও আমার কোনো আপত্তি নাই। কিন্তু একটা কথা মনে রেখো, আমার সম্পত্তির কোনো ভাগ কিন্তু ভবিষ্যতে তোমরা পাইবা না। হ্যাঁ মানে কি? আরে রাখতো মানে আগে এই সম্পদ নিয়ে যাই, সম্পত্তি পরে নেব না। তোমরা আসো। লাইলিন আসো। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি।
যা রে যাবি যদি যা। কি করো দেখছিস চাফেলে? এটা কিছু একটা ভাব, এইভাবে পাইচারি করলে কি হবে? কি ভাববো বলো? এখন এই মুহূর্তে এসে যদি দাদাই আমাকে সকল সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়, তাহলে পরে আমরা কি করবো না বড়? কি আর করবো, কামলা দেখাবো। বড়, এটা তুমি কি করছো? হ্যাঁ, এ কামলা দিয়ে খালি পরে কি এই মায়েগুলো আমাদের সাথে থাকবে না? না, তা থাকবে না। তাহলে এখন কি করা যায়? আর করবো আইজানরা কি খুব চিন্তিত নাকি? এই আপনি সেই ওরা না, আপনি ঠিকই ধরেছেন ভাইজান, বুঝেছেন? আমি সেই কলার ব্যবসায়ী ছিলাম, অবশ্য ব্যবসা লস খা কলার ব্যবসা ছাইড়িয়ে দিছি, বুঝেছেন? তা এখন আপনি কিসের ব্যবসা করেন? এখন অবশ্য মানুষকে আমি গান শোনাই, বুঝেছেন? ও, এখন বলে সে গান শোনায়। শুনবেন নাকি একটা গান? না, এ তোর কোনো গান বান শুনবো না। তুই আনতে সর, খুব ঝামেলার ভিতরে আছি ভাই, আর আমারে পেইন দিস না। ও, এই যে কোনো জোরে জোরি নাই, বুঝেছেন? খুশি হয়ে যা দিবেন টাইম দিয়ে চলে যাবো। এই তুই আনতে সরলি, হ্যাঁ? তোর পিঠের উপরে কিন্তু আর আমি বাজনা বাজাবো বলে দিলাম। সর এখান থেকে, বড় বড় ওরা সত্যি কও। রে বাবা রে, ঠিক আছে, বাজনা বাজানোর দরকার নাই, আমি চলে যাচ্ছি। খুব চুল কাটে না, দাড়ি কাটে না, আইসে গান শোনাইছে, এমনি একই ঝামেলার মধ্যে। আচ্ছা ছোট, আচ্ছা গান শোনা তো হইলো না, তাহলে এখন কি করা যায় কত? আর ওসব বাদ দাও তো বড়, আমার মাথায় একটা চমৎকার প্ল্যানিং আছে। প্ল্যানিং? এ কি প্ল্যানিং? বাকি 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 আমার নাম বাকি। বাকি মানে বাকি মানে ফাঁকি। ফাঁকি ভাই শোনো, ধরু বাকি ভাই শোনো, তোমার না আমার একান্ত খুব দরকার এখন। এই তারে দিয়ে আমাদের কি দরকার? আছে আছে, তারাই আমাদের দরকার আছে এখন। কি দরকার? হ্যাঁ, কি এমন বিপদে পড়ছে যে আমার দরকার পড়লো শুনি? মহা বিপদ, সাংঘাতিক বিপদ, মানে পথের ভিখারি হয়ে যাওয়ার মতন সাংঘাতিক বিপদে পড়েছি আমি। এই জন্যই আপনার আমার খুব দরকার এখন। ভাই এত পেঁচায়েন না, কেমনে কি করতে হইব খালি সেটা কয়া ফেলান। একজনটা ফেলাই দিতে হবে, কত নেবেন বলেন? ফালাই দিতে হইব? এটা কোনো বিষয় না, দিয়ে যা খুশি দিয়ে। 1 লক্ষ টাকা দেব। আমার নাম বাকি, বাকি মানেই ফাঁকি। টাকাটা নগদে দিয়ে দিবেন, সময় মতো কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাজ হওয়ার আগেই আপনি টাকা পেয়ে যাবেন, এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না। ঠিক আছে, টাকাটা সময় মতো দিয়ে দিয়েন, আর কারে মারতে হইব সেটা কন। আমাদের দাদারে। দাদারে? দাদা হয়তো বুড়া মানুষ, এই বুড়া মানুষে ম্যাচের একটা খোঁচা দিলেই তো পটাশ করে নিয়ে যাব, চিন্তা করেন না, কাপ হয়ে যাব। কি চিন্তা করলি তুই? ছোট, আমাকে তাড়াতাড়ি মেরে ফেলাবি? আরে দূর, আমরা মারবো কেন? মারবে তো বাকি, আমরা খালি একটু অভিনয় করব। শোন ছোট, এদিকে আয়। আমার না কাজটা ভালো ঠেকতেছে না। লাগবে লাগবে, ভালো ঠিকই লাগবে, সময় আসুক, যখন সব সম্পত্তি আমাদের হয়ে যাবে তখন তোমার কাজ ঠিকই ভালো লাগবে। এখন চলো। শোন, তারপরে কিন্তু আমাকে দাদা যান। বললাম তো চলো, যাইতে যাইতে আরো প্ল্যানিং করবো। কাকা, আপনি মন খারাপ লাগছে? আমার মন খারাপ হোক না ভালো হোক, তাতে তোর কি? আর কিছু বলবি? না মানে চাচ্ছিলাম কি, আমি এখন কলা ব্যবসা ছাড়িয়ে দিছি। তুই করার ব্যবসা ছেড়ে দিছিস, তাতে আমার কি? আমি এখন শিল্পের লাইনে চলে গেছি, বুঝছেন? আমি এখন মাঝে গান শোনাই। ভাবলাম আপনার মন খারাপ, আপনি কি একটা আমি গান শোনাবো?
এই তুই কি গান শোনাবি? শোনা দেখি, শোনা। চুপ থাকবি কেন? গান শোনাইতে চাইলি, শোনা। আচ্ছা শুনেছি, হ্যাঁ। এ জীবন কেন এত রাত বদলায়, কখনো মধুর কখনো বিদুর। আচ্ছা 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 আচ্ছা, অত মধুর পিতুর হওয়ার দরকার নাই। তুই খুব সুন্দর গান গাইছিস। এই গান তোকে দিনের বেলা গাতে নি, তাহলে মনে কাছে তাড়াতাড়ি ব্যাক তো যাক, এটা নিয়ে যাক যাক। অনেক ধন্যবাদ। বিকাশ কি রে, তুই আবার কি করবি? আপনার না দেয়া তো গানজার পরিকল্পনা করতেছি। কি পরিকল্পনা করছো যে বাংলা? তারা তো মানুষকে করতে চায়। কে মানুষ খুন করতে চায়? আবার মাঠে মানুষ খুন করতে চাবে? হসা চায়, যারা মানুষ কোন করতে চায়, আমি তার নিজে কানেকশন। কারে খুন করার চিন্তা ভাবনা করতেছে? তা ঠিক বলতে পারবো না, তবে তাদের হাব ভাব দেখে মনে হলো তো টার্গেট আপনি। কি টার্গেট আমি? জি দাদা। দেখ, তুই কারে কি কইতাছ সেটা বোধহয় ভুলে গেছ। ওরা দুইজন আমার আপন নাতি, আমার উত্তরসূরি, একই রক্ত। ওরা কখনো আমার খুন করতে পারে না। দাদা, আপনি হয়তো আমার ভুল বুঝতে পারেন, তবে আমি আপনারা বলবো যে আপনি নিজেকে একটু নিরাপদে রাখবেন। না 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 নবী, তুই যেটা কইতেছিস এটা তো আমার ভাবতেও ভীষণ আশ্চর্য লাগতেছে। তা ঠিক আছে, ঠিক আছে, তুই এখন যা যা। ঠিক আছে দাদা, আমি চলে যাচ্ছি, তবে আপনি নিজের একটু নিরাপদে রাখবেন দাদা। সাউন্ড। ওয়ালাইকুম আসসালাম। আমার নাতিরা আমারই খুন করার পরিকল্পনা করতেছে। মানে কি? এই যে তোমার বিয়ের এত খরচ, এত টিয়া পয়সা কন্টে নাই গো কসই। আরে সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ওইসব যা করার ফরিদ করবে। সব কিছু কি পরিধি করবো? তুমি কিছু করতে না তোমার বিয়া, কিন্তু তুই সারাক্ষণ শুধু পরিত করবো। মানে কি তিনি কসেন? আসলে হয়েছে কি, মানে আমি না ওই ফরিদের মতো করে এত বুদ্ধি নিয়ে চলি না, এত গুছায় বলতে পারি না। ফরিদের মতো বুদ্ধি নিয়ে চলতে হইব, বড় হইতে হলে চলতে হইতো না। সব কিছু শুধু ফরিদ। বিয়ের ব্যাপারটাও তুই ফরিদের উপরই ছাড়িয়ে দিস। আহা, রাগ করতেছো কেন? তুমি আছো না, আমি একটু কম বুঝি তো কি হয়েছে, তুমি তো আছো, তুমি বাকিটা বুঝে নিবা। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, আন্নের ব্যাগ কিছু আমি বুঝিল মনে। শোনো শোনা, তোমার এবার আমি বাড়িতে নিয়ে গিয়ে বিবাহ করব। কিন্তু তুমি আমাকে বিবাহ করে খাওয়াবা কি? কেন? দাদার এত সম্পত্তি কে খাবে? আমাদেরই তো সবকিছু। কিন্তু তোমার দাদাই কি তোমাদের দিবে? আর শোনো, তুমি বোঝো না কেন? না দিলে জোর করে নেব। তোমার কথা ঠিক বুঝলাম না। আহা, দাদাই থাকলে সমস্যা, কিন্তু দাদা যদি নাই থাকে তাহলে তো কোনো সমস্যা নাই। তাহলে দাদাই কোথায় যাবে? দাদাই থাকবে না। থাকবে না মানে? আরে দাদারে আমরা উপরে পাঠাই দেব। এটা কি ঠিক হইব? ও মা রে, তুই ইঞ্জন কোনো কথা কইছনি? হ্যাঁ, এই সম্পত্তির লাই তুই তোমার দাদারে মারি লইবা? আমি এসব কিছু জানি না, ওই যা জানার আমার ছোট ভাই ফরিদ জানে। শুনো, আর কাছে মোটেও মনে হয় না এই কাজটা করা ঠিক হইব। কিন্তু দাদাজান যদি এমন করে, ধরো আমাদের যদি কোনো সয় সম্পত্তি নাই দেয়, তাহলে তো আমরা এতিম হয়ে যাব। এতিম হই যাইবা? ইন্নে বলি ইজ্ঞা মানুষরে তোমরা মারি লইবা কেন? শুনো, তুই এসব কাজে জড়াইও না প্লিজ। ওই তোমার ছোট ভাইয়ার মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই, আছে আজাইরা বুদ্ধি। হাঁকে তোমার এই হাসাই দিব। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা তাই করব। এখন চলো, রাগ করো না। কাশু, স্যার। দাদা কই আছে এখন রে? দাদা নদীর সাথে কথা বলতেছে। তাই নাকি? খুব ভালো স্যার। স্যার,
দাদার মনটা খারাপ দেখলাম। আরে এটা কোনো সমস্যাই না স্যার, এখন মন খারাপ আছে, একটু পরে মনটা ভালো হয়ে যাবে, বুঝতে পেরেছ? স্যার আমার ডিউটি তো শেষ, আমি তাহলে এখন যাই। ডিউটি শেষ না কাশু? স্যার আমি তোমার কাছে খুব খুশি, বুঝতে পেরেছ? আচ্ছা, তোমার সাথে কন্ট্যাক্ট যেটা ছিল সেটা তুমি দিয়ে দিই, এ তো তোমার কাজে আমি অনেক খুশি। হ্যাঁ, এই 1000 টাকা তোমরা আমি খুশি হয়ে দিলাম, বুঝতে পেরেছ? তোমার ভালো কাজের জন্য বকশিস দিয়ে দিলাম। অনেক ধন্যবাদ স্যার। স্যার এই এলাকায় এরপরে যখন আসবেন আমার বাড়িতে আসবেন, দুইটা ডাল খেয়ে যাবেন, এই যে সামনের এই বাড়ি যাই আমার। আচ্ছা আচ্ছা, এই বাড়িতে না? জি। আচ্ছা ঠিক আছে, আসবো না, তুমি কোনো চিন্তা করো না। আমি যখনই এলাকা ঢুকুম তোমার বাড়িতে বেড়াতে যাবো। হ্যাঁ ঠিক আছে। ভালো থাকো ভাই। হ্যাঁ, চাও নিন। হাই কলানা, ওই মাঝে বয়স্ক লোকটাকে দেখেছো? দেখেছি, ওই হিজড়ার সাথে কথা করছে। হিজড়ার সাথে কথা বলতেছে? কি কথা বলতেছে? কি কথা করছে সেটা তো কবে পারবো না, বুঝেছেন? কানে কানে গোপনে কি জানি করছে। কি অধপতন হয়েছে না মাজেদের। যাক, ব্যাপারটা আমি নিজে চোখেই দেখে আসি যে কতটুকু অধপতন হয়েছে ওর। মানে কি দাদা, তুমি মরবা কেন? মরবো কেন তুই জানিস না? না, আমি কি করে জান? আচ্ছা, আপনি আমি বললাম, আমি বলছি, এ হলো আমার বন্ধুর ছেলে বাকি। ও গোয়েন্দা বিভাগে চাকরি করে, ছুটিতে বাড়িতে আসছিল। আমি তার সঙ্গে তোমাদের ব্যাপারে সম্পূর্ণ খুলে বলি, তখন সে এই প্ল্যানটা আমাদেরকে দেয়। এই ধরনের গল্প বানিয়ে একটা আমরা হানিমুনের গল্পের নাটক করি, তাই আমাদের এই কাজটি করা। সে বুঝতে পেরেছিল যে আমাকে খুঁজতে খুঁজতে হয়তো তোমরা চলে আসবে, তাই তোমাদের উপর নজরদারি করার জন্য তার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে তোমরা কোনো বিপদে না পড়ো, তোমাদের কোনো অসুবিধা না হয়। আমার নাম বাকি, কিন্তু একেবারে কিন্তু ফাঁকি নয়, জেনুইন। বিষয়টা হচ্ছে কি, আঙ্কেলের সাথে যখন কথা হয় তখন আঙ্কেল বিষয়টা খুলে বলেন। ভাবলাম অনেকদিন ঘোরাও হয় না, আমাদের এই ফাঁকে ঘোরাটা হয়ে গেল, এদিকে একটা অ্যাডভেঞ্চারও হয়ে গেল। আর পরিচয় করে দিই, ও হচ্ছে নদী, আমাকে যে হেল্প করেছে, আর হচ্ছে কাশু। হ্যাঁ, কলা আলা না? জি, আমি সে কলা আলা, কলা দিলেই তেমনি। আর সে কে? ও হচ্ছে নয়ন, মানে যাকে নদী হিসেবে আমরা চিনি। কিরে, আমারে চিনতে পারিস নাই? আমি তো তোর খালাতো ভাই নয়ন। নয়ন ভাই, আমরা তো সত্যি তোমারে চিনতে পারি নাই। শোনো, আমি আমার জীবনের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে আমি তোদের কথা সবসময় চিন্তা করেছি, সবসময় তোদের ভালো চেয়েছি, অথচ তোরা তোরা আমার কথা একবারও ভাবিস নাই। তোরা ঘুরে ঘুরে বেড়াস, তোদেরকে বারবার বলি যে সংসার আমার আর টানার মতো সাধ্য নাই, আমার বয়স হয়ে গেছে। তোরা সংসারে একটা মানুষ নিয়ে আয় সংসার চালানোর জন্য, তোরা বিয়ের কথা মুখেই আনিস না, তোরা বিয়ে করতেই চাস না। তাই আমি লাইলি আর রোমানা, যাদের সঙ্গে তোমার বাবা মা মারা যাওয়ার আগেই তোমাদের বিয়ে ঠিক করে গিয়েছিল, আমি তাদের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য এই নাটকটা সাজাই। দাদা, আমার ভুল হয়ে গেছে দাদা। দাদা, আমাদের মাফ করে দাও তুমি। শোন, তোরা হলে আমার আদরের নাতি, তোরা আমার কাছে মাপ চাবি কেন? আর মাপ চাওয়ার মতো কোনো অপরাধ তো তোরা করিস নাই, আসলে তোদের বোঝার ভুল। আমি সবসময় দোয়া করি তোদের ভালো হোক, তোরা ভালো থাক। দাদা, তার আগে বলো তুমি আমাদের মাফ করছো। দাদা, তুমি আগে কও, তুমি আমাদের মাফ করছো। বললাম তো, মাপ চাওয়ার দরকার কি? মাপ করবো কেন? আমি দোয়া করি। আচ্ছা ঠিক আছে, মাপ যখন চাচ্ছিস মাপও করে দিলাম, যা। হ্যাঁ দাদা, ওদের কাছে অসম্ভবের কিছুই নাই, কিন্তু আমাদের পক্ষে ওদের বিয়ে করা সম্ভব না। শোনো, তোমাদের এটা ভুল ধারণা। আমি নিজে হাতে ওদের দুজনকে বড় করেছি, মানুষ করেছি। হ্যাঁ, ওরা সেই রকম না, ওরা খুব ভালো ছেলে। দাদা, আমি আগে পিছে কোনো কিছু না ভাইবাই আমি এই কাজটা করে ফেলছি, আমারও তুমি মাফ করে দাও। লাইলি, তুমি আমারে মাফ করে দাও। আমার বড় ভাইটা খুব
ভালো মানুষ, সে কিন্তু এই বিষয়ে কিচ্ছু জানতো না, সব দোষ আমার। আমি ওর হয়ে সবার কাছে মাপ চাচ্ছি। আমি কথা দিচ্ছি আমার ভাই আর এরকম ভুল করবে না। আমি ওকে কখনো এরকম ভুল করতে দেব না। কি ছোট গিন্নি, এখন কি ঠিক আছে তো? হ দাদা, তুমিও যখন মাফ করে দিছো আমিও মাফ করে দিলাম। বড় গিন্নি, তোমার মনের মতলব কি, তুমি কি বলো? আমিও মাফ করে দিছি দাদা। মাজেদ, আমি তোমাকে না বুঝে অনেক খারাপ কথা বলেছি, তুমি ওকে মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজকে আমার এই খুশির দিনে তোমাকেও মাফ করে দিলাম, যাও। তাইলে দাদা আমি একটা কথা বলি। দেখ, তুই কোনো ফাজলামি মার্কা কথা আজকে কবি না। না, একটা কথা বলি। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু কোনো ফাজলামি কথা বলিস না। দাদা, সে এখনো আপনার জন্য কাউরে বিয়ে করে নাই, সে আপনার অনেক ভালোবাসে। আপনি আমাদের একটা আর্জি রাখেন, আজকের দিনের জন্য আমাদের এই আর্জিটুকু তুমি রাখো, তাকে তুমি বিবাহ করো। আমরা দুই ভাই একটা নতুন দাদি পাই। দাদা, ছোট ভাই এতক্ষণে কিন্তু একটা ভালো কথা কইছে, তুমি মাইনে নাও। চাচা, দেখে তো মনে হয় চাচা খুব ভালো মানুষ, বিয়েটা করে ফেলা। অনেকদিন বিয়ের দাওয়াত টাওয়াত খাই না, আমাদের খাওয়া হলো, নতুন একটা চাচিও পেলাম। কি বলে সবাই? ঠিক আছে, আমার দুই নাতি বলছে, আর তুমি গোয়েন্দার মানুষ যেহেতু সার্টিফিকেট দিয়েছে, খুব ভালো মানুষ। আচ্ছা, তোমরা খুশি হলে আমার আর কোনো আপত্তি নাই। তাহলে কথা হলো, এবার আমরা কোথায় যাবো?